কালেগাঁও যেতে গিয়ে আমাদের ড্রাইভার দাদা গুলিয়ে ফেলছে সব রাস্তা। এর আগে আপনি আসেননি? আসলে তো ওই রাস্তা দিয়ে গেছিলাম আমি। হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। এই ভিডিওর যারা নতুন দর্শক বন্ধু তাদের জন্য আমি বলে দিই, এই ভিডিওর অ্যাটাচ ভিডিওটা আমার আগে পোস্ট করা রয়েছে, সেটা দেখলে তবে এই ভিডিওটা বুঝতে পারবেন। আমরা এখন ফিকেলেগাঁওয়ের হোমস্টেতে এসে লাঞ্চ করছি। করোনার পাকোড়া করে দেবেন, খারাপ হয়নি কিন্তু কত চাও আমরা লইতে খাচ্ছি তো পাকোড়াগুলো আর পাকোড়া নেই। বন্ধুরা, তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমরা দেলো পাহাড়ের ওপরে কি সুন্দরভাবে দারুণ এনজয় করেছি প্যারাগ্লাইডিংটা, এবং সেখান থেকেই আমরা এই ফিকেলেগাঁওয়ের হোমস্টেতে চলে আসি। তবে হ্যাঁ, এইখানে আসার আগে আমরা দেলো পার্কটা ঘুরতে গিয়েছিলাম। চলো তোমাদের একটু পার্কটা ঘুরিয়ে নিয়ে আসি। রেগে যাবে, যা পড়ে গেল। দেলো পার্ক ঘোরা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি ফিকেলেগাঁও। হোটেলের নাম হচ্ছে গোল্ডেন অ্যাপল। দেলো পাহাড়ের ওপর প্যারাগ্লাইডিং করতে গিয়ে অনেকটা সময় লেগে গিয়েছিল, তাই প্রথমে আমরা একবার ঠিক করেছিলাম যে ওখান থেকে আমরা ডাইরেক্ট একেবারে ফিকেলেগাঁওতে চলে যাব, তারপর ওখানে লাঞ্চ করে নিয়ে আমরা আবার দেলো পার্কে আসবো। কারণ লাঞ্চের ব্যবস্থাটা তো আমাদের ওখানেই করা রয়েছে, সেই কারণে এরকম একটা আমরা ভেবে রেখেছিলাম। বাট চেঞ্জ করলাম ডিসিশনটা। পরে হঠাৎই মনে হলো যে না, এরকম করাটা ঠিক হবে না, আগে দেলো পার্কটা ঘুরেই নিই। জানি একটু দেরি হবে লাঞ্চটা করতে, সেটাই হয়েছে। মানে লাঞ্চ করতে করতে অলমোস্ট আমাদের বিকাল হয়ে গিয়েছিল। আসলে পার্কটা যেমন বড় ছিল তেমনি দেখতেও সুন্দর ছিল। টাইমটা কোথা থেকে বেরিয়ে গেল মানে টেরই পেলাম না। তারপর হোটেলে ফিরে এসে লাঞ্চ করে হোটেলের পেছন দিকে ওনাদেরই লাগানো কিছু গাছপালা, মানে ওনাদেরই বাগান টাইপের বলা যেতে পারে আর কি, তো সেটাই আমরা দেখতে গেলাম। অনেক রকম গাছ ছিল ওখানে, তো সেটা তখন আমরা দেখতে গেলাম। এই দেখো কত কিউট কিউট আপেল, আপেল গাছ রয়েছে। এইমাত্র দেখালাম যে আপেলগুলো ওই যে দেখো, ছোট্ট ছোট্ট লাল একটা আপেল ওই যে দেখা যাচ্ছে এখানটা। কি সুন্দর ছোট্ট ছোট্ট লাল লাল আপেল হয়ে গেছে, এটা এখন ছোট রয়েছে, এই যে দেখা যাচ্ছে, দেখেছো? ওইটাই বেশ ছোট ছোট আছে, মে জুন মাসে সব বড় হবে। বেশ ভালো লাগছে দেখতে না, জায়গাটা এত সুন্দর লাগছে জাস্ট। এই যে বসে রয়েছে, আর পারছে না। ওই দেখো ওখানে মনে হচ্ছে ফুলকপি না বাঁধাকপি, এটা বাঁধাকপি, ক্যাবেজ, এগুলো বাঁধাকপি। কি সুন্দর না, এত ছোট ছোট আপেল, এত ছোট ছোট আপেল রয়েছে দেখো।
এই গাছগুলো আমাদের হোটেল মালিকেরই লাগানো গাছ, উনি আমাদের বললেন গাছগুলো দেখে আসতেন। পুরো কুলের মতো লাগছে এখন। এখানে এখানে হয়েছে, অনেকগুলোই হয়েছে। হাওয়াটা বড় কথা না, চোখে এরকম দেখাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তুলে নিয়ে চলে যাই, তা খবর করে তুলে নিয়ে চলে যাই। সারাদিন ধরে ঘোরাঘুরি করে বেশ ক্লান্ত, হোটেলে এসে স্নান দান করে নিয়েছিলাম, করে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো রেস্ট নেওয়া হলো না। আসলে হলো কি জানো, হোটেলের পেছনে একটা ছোট্ট কালচারাল প্রোগ্রাম হচ্ছিল, মানে একটা নিজেদের মধ্যে একটা ফাংশন হচ্ছিল। তো হোটেল মালিক এসে আমাদের বারবার রিকোয়েস্ট করলেন যে যোগদান করার জন্য। তো সেই কারণে ওনার রিকোয়েস্ট রাখার জন্য একটু যেতে হলো আর কি। খুবই ক্লান্ত ছিলাম, তবে ওখানে যাওয়ার পর ওদের আতিথেয়তা দেখে বেশ ভালোই লাগলো এবং আমরাও বেশ এনজয় করলাম। দারুণ এনজয় করলাম, টায়ার্ড শরীরেও যে এতটা এনজয় করব ভাবতে পারিনি। জাস্ট ওদের ভাষার গানগুলো আমি কিছুই বুঝতে পারছিলাম না, তবে একজন আমাকে একটু বোঝানোর চেষ্টা করছিল, তো আমি কিছুটা বুঝেছি অবশ্যই, কিন্তু ম্যাক্সিমামটাই তালে তাল মিলিয়ে চালিয়ে দিলাম আর কি। সত্যি কথা কি বলবো বলতো, মানে এদেরকে কিন্তু আমি কোনোদিনও দেখিনি, চিনি না, জানি না, এরাও আমাদেরকে চেনে না, কিন্তু এই একসাথে যে এইরকম ভাবে মিলেমিশে গিয়ে এই একটা অনাবিল আনন্দ, এটা জাস্ট ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না, এটা চাইলেও পাওয়া যায় না। যেখান থেকে যেমন ভাবে আনন্দ মজা খুঁজে পাওয়া যায় সেখান থেকে লুটে পুটে সব নিয়ে নাও। আমার তো এই ভাবনা, তোমাদের কি ভাবনা কমেন্টে জানিও কিন্তু।
খাও তাহলে খেও না দিয়ে না চোখের সামনে দেখা যায় না এই দেখ ভর্তি হয়ে গেছে কত শীত পড়ছে হাতে 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 ওকে দুটো দাও ঠান্ডা ও দেখে দি কেমন খেয়ে ফেলিস না শিলা বৃষ্টি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি, পাগলের মতন চিলকোটাতে চলে গিয়েছিলাম। আমাকে শিলকোটাতে দেখে অনেকেই বারণ করছিল, কারণ সেইভাবে যদি শিলটা মাথায় পড়ে তো মাথা ফুটো হয়েও যেতে পারে, কিন্তু আমি মানিনি যদিও তাদের কারোর কথা। তো তাদেরই মধ্যে একজন কেউ আবার আমাকেই নিজে হাতে শিল কুড়িয়ে দিল আমার হাতে, মানে আমি শিলা বৃষ্টি থেকে দারুণ এনজয় করলাম। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এবার গুড নাইট বলবো। পরের ভিডিওতে তোমাদের গুড মর্নিং এর সঙ্গে স্বাগত করব। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ধন্যবাদ, সবাই ভালো থেকো, গুড নাইট, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে এনাদের সঙ্গে খুব নিচে আমরা আড্ডা মেরেছি, বেশ রোদ, আমি পুরো